শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে। তাদের মতো হয় যেন, তাদের মতো হয় যেন আমার এই মন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। সম্মানিত অত্র জামে মসজিদে আগত মুসলিম সমাজ, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তাই সেই মহান মনিবের দরবারে আমরা সংক্ষেপে প্রশংসা করব। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সালাম, শান্তি, দরুদ বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন ওয়া খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের যে সংক্ষিপ্ত সময়ে আমার টপিক যেটা নিয়ে আলোচনা করব মনে করছি, সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সৎ আমল। অর্থাৎ যে সৎ আমল আমরা করছি এর বদলাটা আমরা সঙ্গে সঙ্গে পাব না আখিরাতে পাব? আমরা এর বদলাটা সঙ্গে সঙ্গে পাই নাকি আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দেন? আখিরাতে আমাদেরকে দিয়ে থাকেন, আমরা অনেক কথা শুনেছি। তবে দুনিয়াতে কি আমরা সেই সংবাদ বা সেই প্রতিফল পুরস্কারকে আমরা দুনিয়াতে পেয়ে থাকি? জি হ্যাঁ, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যে সৎ আমলগুলো, সৎ ইবাদতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পাঠাবো, তো এই সৎ কর্মের, এই নেক আমলগুলোর যে উত্তম জাযা, উত্তম পুরস্কার, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেই আমাদেরকে দিয়ে দেবেন। দেন, আখিরাতে তো দেন, তবে দুনিয়াতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম জাযা দেন। শুধু তাই নয়, উত্তম জাযা মানে এমন উত্তম জাযা মা কানু ইয়ালামুন, যার ব্যাপারে আমরা অবগত নই, যার ব্যাপারে আমরা জানি না, আমরা শুনেছি তবে দেখিনি। তাহলে এমন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের ভিতরে প্রস্তুত করে রেখেছেন, এবং দুনিয়াতেও আমাদের এমন উত্তম জাযা দেন যার ব্যাপারে আমরা অবগত নই, আমরা অজানা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারেই তিনি কোরআন মাজিদের ভিতরে বলছেন, মান আমিলা সলিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে ঘোষণা করছেন, তিনি বলছেন মান আমিলা, যে ব্যক্তি সৎ আমল করলো, পৃথিবীতে সৎ আমল, ভালো আমল। তাহলে ভালো আমল কোনটা? শুধু নামাজ পড়াটাই কি ভালো আমল? শুধু রোজা করাটাই কি ভালো আমল? পূর্বে জুমাতে আমি রোজা অর্থাৎ সিয়ামের মর্যাদা, সিয়ামের গুরুত্ব, সিয়ামের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে কিছু এমন আমলের কথা আমরা জানব যে আমলগুলো আমাদের সমাজে, এই আমলগুলোর প্রতি ওয়ানিহা এবং সজাগ আজকে আমরা নই, যে আমলগুলো এখন আমাদের দ্বারা দিয়ে হচ্ছে না। সেগুলো কি, সে নিয়ে ইনশাআল্লাহ দু চারটি কথা বলবো। তাই সর্বপ্রথম এই আয়াতের তর্জমা করা যাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান আমিলা সলিহান, যে ব্যক্তি সৎ আমল করলো, মিন যাকারিন ওয়া উনসা, সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক, ওয়া হুয়া মুমিনুন, মুমিন হলেই চলবে।
কোনো ব্যক্তি মুমিন অবস্থায় সৎ আমল করতে হবে। তাহলে বোঝা গেল যে মুমিন ছাড়া ইবাদত গ্রহণ করা যাবে না। ইমানদার হতে গেলে ইমান আনতে হবে। ইমান নিয়ে বহু আলোচনা হয়েছে ইনশাআল্লাহ। তবে সংক্ষেপে দু চারটি কথা, যে ইমান এমন একটা জিনিস, এমন একটা বলিষ্ঠ বল জিনিস, যে ইমান না হলে কোনো ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণ হবে না। তার জ্বলন্ত প্রমাণ ইতিহাসের পাতায় রয়েছে। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু তাসলিমের ছেলে আব্বুর প্রতি নাফরমানি করেছে, নূহ নবীর প্রতি অর্থাৎ গাদ্দারি করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনেননি, ফলে তারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে নিয়েছে। তারপরে দ্বিতীয় নম্বরে কে? আবু তালিব, আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সবচেয়ে কাছের এবং আপন আত্মীয় কে? আবু তালিব, আল্লাহ রসুলের নিজ চাচা। তাহলে এই আবু তালিব, যে আবু তালিবের কথা কোরআনে এসেছে, হাদিসও এসেছে। জি, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবু তালিবকে স্মরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালিবকে স্মরণ করে অনেক হাদিসের রওয়ায়াত এসেছে। তার মধ্যে একটি হচ্ছে কি, যে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে করে মানুষ করেছেন। একদা এক সময় মসজিদুল হারামে, মসজিদুল নববীতে বসে আছেন আল্লাহ রসুল, কোলে আছেন কে? তার ছেলে আলী। অর্থাৎ আবু তালেবের কোলে কে বসে আছেন? হযরতে আলী, তার ছেলে। তার ছেলেকে কোল থেকে নামিয়ে দিল, কাকে বসালো? আল্লাহ রসুলকে বসালো। কোনো জায়গায় খেলাধুলা করতে যেতেন, সেই খেলাধুলা জায়গা থেকে সবাই নিজের নিজের বাচ্চাগুলোকে নাম ধরে ধরে ডেকে আপন আপন বাড়িতে নিয়ে আসতেন। কিন্তু রাসূলের কোনো আত্মীয় ছিল না ডাকার জন্য। বাবা নেই, মা নেই, দাদু নেই, আব্দুল মুত্তালিব নেই, কেউ নেই, অনাথ। এই শিশুটাকে কে ডেকে নিয়ে আনতেন? হজরতে অর্থাৎ আবু তালিব, এই আল্লাহ রসুলের চাচা, তিনি নাম ধরে আদর করে স্নেহ করে ডেকে নিয়ে আসতেন। তো এই আবু তালিব কোলে পিঠে করে আল্লাহ রসুলকে মানুষ করলেন। আর মানুষ করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আবু তালেবের জন্য সব থেকে জাহান্নামের হালকা আযাব রেখেছেন। হালকা আযাব কোনটা? হালকা আযাব যে জাহান্নামের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ফি আমাদিম মুমাদ্দাদা, যে জাহান্নামের থাম তৈরি করা হবে। থাম মানে আগুনের শিখা বিশিষ্ট দ্বারা দিয়ে থাম তৈরি করা হবে, খুঁটা খাম্বা। আর এই খুঁটা খাম্বা দ্বারা দিয়ে, খুঁটা খাম্বাতে বেঁধে রাখবে জাহান্নামীদেরকে। শুধু তাই নয়, তারপরে আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের চতুর্পার্শ্বে আগুন দ্বারা দিয়ে ঘিরে রাখা হবে। জাহান্নামীদের চতুর্পার্শ্বে আগুনটা কি থাকবে? ঘিরে থাকবে, পরিবেষ্টন অবস্থায় থাকবে। তারপরের অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরো বলছেন যে জাহান্নামের আগুন জাহান্নামীদের সিনার উপরে থাকবে, সিনার উপরে অর্থাৎ বুকের উপরে চড়া অবস্থায় থাকবে। কিন্তু হযরতে আবু তালেব, তিনি আল্লাহ রসুলের চাচা। এই আবু তালেব ইসলামকে সহযোগিতা করেছেন, আল্লাহ রসুলকে সহযোগিতা করেছেন। কোনো রকমভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করেননি, কোনো কষ্ট দেননি। শুধুমাত্রই কি করেছেন? আল্লাহ রসুলকে কোলে পিঠে করে মানুষ করেছেন, সেবা যত্ন করেছেন। তারপরেও মৃত্যুর সময়, মৃত্যুর শয্যায় যখন আবু তালিব পড়ে রয়েছে, আল্লাহ রসুল বলছেন, চাচা আপনি কালেমা স্বীকার করে নিন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত করব, আপনার জন্য দোয়া করব, ফলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকুতি মিনতি করলেন। কিন্তু পার্শ্বে বসে আছে কাফের মুশরিক, কে? উমাইয়া, আবু লাহাব, আর কে বসে আছে? আবু জাহেল। এই কাফেরদের সর্দারেরা বলল, হে আবু তালেব, এতদিন থেকে বাপ দাদার ধর্ম তুমি গ্রহণ করে আসছো, এতদিন থেকে তোমার কি বলে আল্লাহ রসুলের চাচা অর্থাৎ মুত্তালিবের ধর্মকে তুমি গ্রহণ করে আসছো, আর এই মরার সময় তুমি তোমার ভাতিজার ধর্মকে গ্রহণ করবে না, এটা করো না, এটা করো না। এইভাবে বিরত রাখলেন। ফলে আবু তালিব কথা বলতে 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 মারা গেলেন। ফলে ইসলাম গ্রহণ করলো না। তাহলে এই ব্যক্তিটাকে, এই মুশরিকটাকে জাহান্নামী ব্যক্তিদের, পৃথিবীতে যত মানুষ পাপ করে, যত অন্যায় করে, আর এই পাপ করা মানুষগুলোকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে।
কিন্তু এই আবু তালেবকে জাহান্নামের সব চাইতে নিম্নমানের, সব চাইতে কমজোর, সব চাইতে ছোট মানের আযাব দেওয়া হবে। কি আযাবটা? যে তাকে জাহান্নামের এক জোড়া জুতা পেলানো হবে। এক জোড়া জুতা পেলানো হবে কাকে? আবু তালেবের পায়ে। এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। তাহলে এই হালকা আযাবটা কেন হলো? যে সে ইসলামকে সহযোগিতা করেছে, আল্লাহ রসুলকে সহযোগিতা করেছে। আল্লাহ রসুলকে আপনার প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ আপনার কি বলে, আবু তালেব বলে দিয়েছেন, এই উমাইয়া, এই আবু লাহাব, এই আবু জাহেল, আল্লাহ রসুল অর্থাৎ আমার ভাতিজা ধর্মকে গ্রহণ করবি তো কর, না করবি না কর, কিন্তু একে মারিস না, একে কষ্ট দিস না। আমি বেঁচে থাকা অবস্থায় একে কষ্ট আমি সহ্য করতে পারবো না, ফলে একে কষ্ট দেওয়া যাবে না, এভাবে প্রতিবাদ করতেন। তাহলে এই মুশরিকটা হওয়ার কারণে, এই আবু তালেব মুশরিক হওয়ার কারণে তার ইসলামের প্রতি ভালোবাসা ছিল, আল্লাহ রসুলকে সহযোগিতা করলো, তারপরেও ওই ব্যক্তির ঠিকানাটা কোথায় হলো না? তো জাহান্নামের ভিতরে হলো। কেন? ঈমান নেই, ঈমান ভিতরে নেই। তাহলে এই ব্যক্তিটা কোথায় গেল? জাহান্নামের ভিতরে গেল। তৃতীয় নম্বরে চলেন হযরতে লূত আলাইহিস সালাতু তাসলিম এবং হযরতে নূহ আলাইহিস সালাতু তাসলিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন, আমার দুইজন প্রিয় নবী ছিল, তারা ইবাদিনা সালিহাইনি, ওই দুইজন নবী তারা আমার দাসত্ব করত, তারা ছিল সৎ, তারা ছিল আদর্শবান, তারা আমার গোলাম ছিল। কিন্তু তাদের সাথে একই লেপের তলে, একই বিছানায় আমি শুইতে দিলাম, এমন মর্যাদা দিলাম, নবীদের স্ত্রী বানালাম এমন দুইজন মহিলাকে। কিন্তু এই মহিলা দুজন হযরতে লূত এবং হযরতে নূহ আলাইহিস সালাতু তাসলিম, এই দুজন নবীর স্ত্রীরা কি করলো? তাদের স্বামীদের সাথে নাফরমানি করলো, ইসলামের সাথে নাফরমানি করলো না, মাখারামি করলো, ফলে তারা ইসলাম গ্রহণ করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদকে তারা মেনে নিল না, ফলে আপনার কি বলে উদখিলান নার, তারা কোথায় গেল না? তো জাহান্নামের ভিতরে প্রবেশ করে গেল। তো তাদেরকে দুনিয়াতেই এই সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা জাহান্নামী। তারপরেও তারা মেনে নেয়নি, ঈমান আনেনি, ফলে তারা চলে গেছে। তাহলে কি বুঝতে পারলাম? যে ঈমান না থাকার কারণে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবারে চলেন মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে বলছেন, কোন নারী অথবা পুরুষ যদি সৎ আমল করে, ওয়া হুয়া মুমিনুন, মুমিন থাকা অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিন নারী পুরুষটাকে হায়াতান তাইয়্যিবাতান, তাদেরকে আমি আনন্দময় জীবন দান করব, পবিত্রতম জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমি তাদেরকে কি করব? এমন পুরস্কার দেব, এমন পুরস্কার দান করব, বিআহসানি, এত সুন্দর পুরস্কার আমি তাদেরকে দান করব, মা কানু ইয়ালামুন, যা তারা জানে না, যে সম্পর্কে তার জ্ঞান নেই, যা সম্পর্কে তারা অবগত নয়। তাহলে কি বুঝতে পারলেন? তাহলে সৎ আমল যদি কোনো বান্দা বান্দি করে ঈমান থাকা অবস্থায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেই পুরস্কার দান করবেন, দুনিয়াতেই তাদেরকে মর্যাদা দান করবেন, আনন্দতম জীবন দান করবেন। কিন্তু আজকে আমরা মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্বকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়াতে শান্তি খুঁজে বেড়াচ্ছি, দুনিয়াতে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি। অথচ আনন্দটা আছে কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করলে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করলেই আনন্দ পাওয়া যাবে, নতবা দুনিয়াতে আনন্দ পাওয়া যাবে না। ফা ইন্না মাআল উসরি ইসরান ইন্না মাআল ইসরি ইসরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কষ্টের পর সুখ আছে, কষ্টের পর সুখ আছে। তোমরা আবার জেনে নাও কষ্টের পর সুখ আছে। বারবার আয়াতে কেন বলছেন? এই জন্য বলছি যে দুনিয়াটা হচ্ছে একটা কষ্টের জায়গা, দুনিয়াটা হচ্ছে কষ্ট করার জায়গা, এটাতে শুয়ে থাকা আনন্দ করার, আনন্দ উপভোগের জায়গা নয়। সুতরাং ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন তো একটা ছলনাময়, একটা খেল তামাশা। এই পার্থিব জীবন, এই খেল তামাশা, এই রং ছাড়া এই দুনিয়াতে আর কিছুই নেই। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা গেল যে
আমাদেরকে সৎ আমল করতে হবে। এবারে চলেন সৎ আমল কোনগুলো? আমরা নামাজ আদায় করি, সিয়াম পালন করি মাশাআল্লাহ, তবে এমন সৎ আমল কিছু আমাদের সমাজে যেগুলো থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, যেগুলো আমাদের দ্বারা দিয়ে হচ্ছে না। কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন অর্থাৎ হযরতে জিবরাইল আলাইহিস তাসলিম আসলেন, আল্লাহ রসুলের কাছে হযরত জিবরাইল আসলেন, আর জিবরাইল আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে, ওহির মাধ্যমে নিয়ে চলে গেলেন কোথায়? না তো জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন, তখন জান্নাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে দেখলেন, জান্নাতটাকে ঘুরে দেখলেন, একবার ডান দিকে যাচ্ছেন, একবার বাম দিকে যাচ্ছেন, এভাবে জান্নাতের এরিয়াটাকে ঘুরে দেখছেন। এমন সময় জান্নাতের ভিতরে ঠক 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 করে একজন ব্যক্তি যেন পা ফেলছে, হাঁটাহাঁটি করছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, আল্লাহ রসুল বলেন, জিবরাইল রে বলো, এই ব্যক্তিটা কে যে জান্নাতের ভিতরে হাঁটছে, তার আমি আওয়াজ শুনতে পাচ্ছি, এই ব্যক্তিটাকে? রসুল অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হচ্ছে আপনারই সাহাবা, আপনারই প্রিয় মসজিদুল হারামের ইমাম, কে? না তো হযরতে বিলাল। হযরতে বিলাল, ইয়া রাসূলুল্লাহ, তিনি জান্নাতের ভিতরে প্রবেশ করে গেছেন। এই দৃশ্য যখন দেখলেন, তারপরে বাম দিকে গেলেন, বাম দিকে দেখলেন যে একজন মহিলা বোরখা পরিহিত অবস্থায়, একজন মহিলা বোরখা পরিহিত অবস্থায় আর একজন মহিলার সাথে বাক্যলাপ করছে, আলাপ আলোচনা করছে, কথাবার্তা বলছে। এমন সময় জিবরাইলকে বললেন, রসুল বললেন, এ জিবরাইল বলো, এই মহিলাটা কে? এই মহিলাটা যে কথা বলে, কানে আমার আওয়াজ আসে, এই আওয়াজটা যেন অত্যন্ত চিনার লাগছে, পরিচয় আওয়াজ লাগছে, এই মহিলাটাকে বলো। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা হলো আপনারই যোগ্যতম সাহাবী, আপনারই প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু তালহার স্ত্রী, কে? উম্মে সুলাইম। উম্মে সুলাইম, যার আসল নাম হচ্ছে রুমাইসা। এই রুমাইসাকে, এই রুমাইসার কথোপকথন, আলাপ আলোচনার কথাগুলো আল্লাহ রসুল জান্নাতের ভিতরে শুনতে পেলেন। আর শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জান্নাতের ভিতর থেকে আবার এই পার্থিব জগতে আসলেন, তখন এবার পৃথিবীতে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়ানোর পরে সকল সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও আমার সাহাবারা বলো, আজকে ফজরে হযরতে বেলাল কি এসেছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি হাত উত্তোলন করলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বেলাল রে, তুমি কি জানো আজকে আমি মিরাজে গিয়েছিলাম, আজকে আমি জান্নাত দেখে আসলাম, আর জান্নাত দেখার পরে তোমার ওই জান্নাতের ভিতরে চলাফেরা দেখতে পেলাম, তুমি বেলাল জান্নাতের ভিতরে হাঁটাচলা করছো। কি ব্যাপার? তুমি মরার আগে জান্নাতে চলে গেছো, ব্যাপারটা কি? তোমার জীবনে কি এমন ভালো কাজ তুমি করেছো, কি এমন সৎ কাজ তুমি করেছো? তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এমন কোনো বড় আমল করিনি, তবে আমার জানা মতে আমি যে আমলটি সদা সর্বদা করতাম, যে যখনই আমি আসরে সালাত পড়তাম, সালাত পড়ানোর পরে যখন বেরিয়ে যেতাম, তখন আমার উজু থাকতো, আর যখনই পেশাব পায়খানা বা যাবতীয় কোনো কাজে উজু ভেঙে যেত, তারপরে সঙ্গে সঙ্গে আমি উজু করে আবার মসজিদুল উজু অর্থাৎ তাহিয়াতুল উজু আমি 2 রাকাত সালাত আদায় করে নিতাম। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমার উজুটা ভাঙতো, তখনই আমি উজু করার পরে তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল উজু আরো 2 রাকাত সালাত আছে, যে 2 রাকাত সালাত আমি আদায় করতাম। এর ব্যাপারে হাদিসে এসেছে, এই তাহিয়াতুল উজুর ব্যাপারে বাবে আপনার হাদিসে এসেছে, যে হাদিসগুলো যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন কি, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি সুন্দরভাবে উজু করলো, সালাতাইনে, যে ব্যক্তি 2 রাকাত মসজিদে এসে সালাত আদায় করলো, খুশুখুজুর সাথে, ভয় ভীতর সাথে, সবুরের সাথে, ধৈর্যের সাথে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলো, তো বিশ্বনবী বলছেন ওয়াজাবাতুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। তো এই আমলটা কে করেছে? না তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তাহলে কি এমন আমল যে উজু করে শুধু 2 রাকাত সালাত আদায় করেছেন মসজিদে?
তাহলে এই পাক পবিত্র অবস্থায়, উজুর অবস্থায় সদা সর্বদা আমরা থাকতে পারবো? চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। তবে আমাদের কাছে এই আমলগুলো অত্যন্ত ভারী হয়ে দাঁড়িয়ে আসে। যদি এটাও আমরা না করতে পারি, তাহলে এমন কাজ, যেমন একজন সাহাবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদুন নববী ঝাড়ু দিতেন, তার নাম কি? কিরকিরা। হাদিসে এই শব্দ এসেছে। এই কিরকিরা নামক মহিলাটি, সাহাবিয়াটি কি করতেন? মসজিদ মসজিদটা ঝাড়ু দিতেন। তাহলে এই ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাটাকেও ওই জান্নাতের ভিতরে দেখে এসেছিলেন। তাহলে ঝাড়ু দেওয়ার জন্য পরিমাণে কোথায় না তো জান্নাত পাওয়া যাবে। আর এই ইবাদতগুলো আজকে বর্তমান মুসলমান সমাজে পরিচালন আছে? জি না, নাই। শুধু ইমাম এবং মুয়াজ্জিনদের কাছে এই কাজগুলোকে ভেড়ে দেওয়া হয়েছে। এটা তো সৎ কাজ, ভালো কাজ। আপনি নির্দেশ করেন কেন? আপনি তো মানতে পারেন, আপনি তো এই আমলগুলো করে আপনার ঠিকানাগুলোকে আপনি জান্নাতের ভিতরে করে নিতে পারেন। শুধু তাই নয়, তাহলে এই আমলগুলো আজকে আমাদেরকে করতে হবে। চলুন আরও কিছু আমল, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আরেকজন মহিলাকে দেখে এসেছিলেন। কে মহিলাটা? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, তিনার স্ত্রী রুমাইসা। এই মহিলাটাকে জান্নাতের ভিতরে দেখে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সময় নামাজ পড়িয়ে আবার আবু তালহার খোঁজ নিলেন, যে সাহাবারা বলো, আবু তালহা কি আজকে মসজিদে এসেছে? আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তখন আবু তালহাকে ডেকে বলছেন, ও আবু তালহা, জানো জান্নাতের ভিতরে তোমার বিবিকে আমি দেখে এসেছি। আবু তালহা বলো, তুমি তোমার স্ত্রী মিলে জীবনে কোন এমন ভালো কাজ করেছো যে ভালো কাজ করার কারণে তোমার বিবি মরার আগে জান্নাতের ভিতরে চলে গেছে? কি এমন ভালো কাজ করেছো? তখন হযরত আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একদিন আপনি মজলিসে বসেছিলেন, আমরাও আপনার নিকটে ছিলাম, আশেপাশে অনেক সাহাবা ছিল। এমন তো অবস্থায় একজন ফকির, একজন অভাবী লোক, একজন মুসাফির এসে হাজির হয়েছিল। তারপরে হাজির হওয়ার পরে আপনি আমাকেই বলেছিলেন কথাটা, হে আবু তালহা, যাও আমার বাড়িতে গিয়ে দেখো কোনো খাবার পাওয়া যায় কিনা। এই মুসাফিরের ক্ষুধাটাকে নিবারণ করতে হবে, এই মুসাফিরের মুখে অন্ন তুলে দিতে হবে। যাও আবু তালহা, বাড়ি গিয়ে দেখো তো কোনো খাবার আছে কিনা। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন। এটা কে বলছেন? আবু তালহা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনার 11টা বিবির বাড়ি থেকে আমি ঘুরে এলাম, আপনার 11টা বিবির বাড়ি থেকে আমি ঘুরে পেলাম, আপনার বাড়িতে কোনো রকমের খাবার পেলাম না। সুবহানাল্লাহ। তাহলে 11টা বিবির বাড়িতে এই সাহাবা আবু তালহা ঘুরে এলেন, অথচ কোনো খাবার পেলেন না। তাহলে ভাবতে পারেন কত অসহায়, কত অভাবী আমার নবীরা, রাসূলেরা, সাহাবিয়ারা দিন রাত তারা পার করতেন, কত অভাবী হালাতে। চিন্তা করতে পারেন। এই আবু তালহা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো খাবার পেলাম না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে অ্যানাউন্স করলেন, ও আমার সাহাবারা বলো, এই মেহমানটার, এই মুসাফিরটার আজকে অভাব দূর করবে কে? ক্ষুধা দূর করবে কে তোমাদের উদ্দেশ্যে? যদি দূর করে, যদি খাবার দেয় কেউ, যদি এই লোকটাকে, এই মুসাফিরটাকে যদি কেউ খাবার তুলে দেয়, তাহলে তার খেজুরে বরকত দান করবে, তার পানিতে বরকত দান করবে, তার কুহাতে বরকত দান করবে। এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সম্পন্ন কথাগুলো বলতে লাগলেন। বলা শেষ হয়নি, ইতিমধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তিটাকে বাড়ি নিয়ে যাব, আমি এই মুসাফিরটাকে বাড়ি নিয়ে যাব। তখন আবু তালহা করলেন কি? এই মুসাফিরটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। খাবার বাড়িতে আছে কি নেই সেই রকম কোনো জানা নেই, তারপরেও ঈমানি চেতনা দেখেন, ঈমানি শক্তি দেখেন, আল্লাহ রাসূলের প্রতি মহাব্বত দেখেন, দ্বীনের প্রতি মহাব্বত দেখেন। এই আবু তালহা সঙ্গে করে নিয়ে চলে গেল। যাওয়ার পরে যখন দরজাটা খুলছেন, বিবি তখন দরজা খুলেছে। বিবি তখন আবু তালহার সঙ্গে মেহমানকে দেখে অবাক হয়েছেন যে বাড়িতে তো কোনো খাবার নেই। আকুলাত তিফলান, এই আপনার আবু তালহার বিবি বলছেন, আকুলাত তিফলান, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার বাড়িতে শুধু 2টি বাচ্চা খাবার সমপরিমাণ খাবার আছে, 2টি বাচ্চা খাওয়ার সমপরিমাণ খাবার আছে। তাহলে 2টি বাচ্চা খেতে পারে কতটা খাবার হতে পারে? হ্যাঁ, আপনার
1 পোয়া জব, আপনি মনে করলেন 1 পোয়া জব বা এই থেকেও কিছু খাবার যা আবু তালহার ঘরে ছিল, 2টি বাচ্চা খেতে পারে এমন খাবার। তারপরে এই খাবারে যখন সুসংবাদ দিলেন, তখন আবু তালহার বিবি বলছেন, হে আবু তালহা, কি ব্যাপার, বাড়িতে খাবার নেই অথচ তুমি মেহমান নিয়ে এসেছো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার বিবি শোনো, এটা যেমন তেমন মুসাফির নয়, এটা যেমন তেমন লোক নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, আমাকে ট্রান্সফার করা হয়েছে, আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং করলেন কি, আবু তালহার স্ত্রী এই খাবারটাকে কি করলেন, ছেলেদের মুখ থেকে টেনে নিয়ে এই খাবারটিকে মেহমানের মুখে তুলে দিলেন। কি করলেন, আবু তালহার স্ত্রী বলছেন, হে আবু তালহা শোনো, তুমি যদি মেহমানটির সাথে খাবারটি খেতে বসো তাহলে দুজনের খাবারটা খাওয়া হবে না, অর্থাৎ মেহমানটার পেট ভরবে না, মেহমানটার পেট ভরবে না, তার খিদা নিবারণ হবে না। ফলে তুমি তার সাথে যদি খেতে বসো তাহলে একটা কাজ করবে, কাজটা কি, তুমি মুখ লড়াবে কিন্তু খাবার তুলে খাবে না, মুখ লড়াবে কিন্তু খাবার তুলে খাবে না, আমি প্রদীপটা, চিরাগটাকে আমি নিভে দেব। এমন তো অবস্থায় তাই করলেন। আবু তালহা ওই মেহমানটার সাথে বসে বসে খাবার খেলেন, তিনি মুখ লাড়লেন কিন্তু খাবার তুলে খেলেন না, পুরোটাই খাবার মেহমান খেলেন। যখন এই কথাটা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে কি করলেন, প্রকাশ করলেন, বললেন, বর্ণনা করলেন কথাটা, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন কি, এই আয়াতটার তরজমা করছেন আবু তালহার কাছে, আবু তালহা শোনো, মান আমিলা আমালান সালিহান ওয়া হুয়া মুমিনুন, কোনো বান্দা যদি, কোনো পুরুষ অথবা নারী যদি সৎ আমল করে, ভালো কাজ করে, তাহলে দুনিয়াতে পার্থিব জগতে তাকে কি দেওয়া হবে, বদলা দিয়ে দেওয়া হবে, তাকে উত্তম জাযা দিয়ে দেওয়া হবে। তাহলে কি বুঝতে পারলেন? কিন্তু আজকে আমাদের চরিত্রটা কোথায়, আমাদের স্বভাবটা কোথায়? মসজিদে দেখবেন অনেকেই মেহমান আসে, এমনি দিনে তো কমই আসে কিন্তু জুমার দিন বেশি আসে, অথচ অনেক নামি দামি মানুষ সেই মেহমানগুলোর দিকে তাকায়, অনেক অর্থশালী মানুষ মেহমানগুলোর দিকে তাকায়, কিন্তু কেউ হাত ধরে বাড়ি নিয়ে যায় না, কেউ খাবার পাঠায় না, কিংবা কেউ তার পাশে দাঁড়ায় না, তাকে অর্থ সম্পদ দান খয়রাত করি না। এরকম অভাব, এরকম অনীহা সৃষ্টি আমাদের ভিতরে আছে না? নেই, আছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই যারা মুমিন হয়েছে তারা করেছে কি, নিজেরা ভুক্ত হওয়ার পরেও, নিজেরা দরিদ্র হওয়ার পরেও, নিজেরা অভাবী হওয়ার পরেও তারা নিজের মালটাকে অন্য জনদের সুবিধার্থে, অন্য জনদের আপনার কি বলে প্রয়োজন পূরণার্থে দান করে দিয়েছে, হেবা করে দিয়েছে। নিজে ভুক্ত হওয়ার পরেও অন্য জনের মুখে খাবার তুলে দিয়েছে। এই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে দিয়েছেন। তাহলে বলা যায় যে এই যে আমলগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে। সুতরাং আমাদেরকে এই আমলগুলো করতে হবে, যাতে করে এই আমলগুলোর বাদাউলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দাখালাল জান্নাহ, এর বাদাউলাতে আমরা কোথায় যাব না, তো জান্নাতে পরিবাস করব। আর দ্বিতীয়ত হচ্ছে ঋণ অনেকেই মানুষ আজকে ঋণ থেকে পিছিয়ে আছে, ঋণ দেওয়া থেকে, ঋণ নেওয়া থেকে পিছিয়ে আছে, যার ফলে আজকে মানুষ সুদে যে হাজির হয়ে যাচ্ছে, লোনে যে হাজির হয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বোন, ভাইগুলো সুদের আড্ডাতে গিয়ে লাইন লাগাচ্ছে, কাতারবদ্ধ হচ্ছে, যার কাপড় ঠিক থাকে না, বক্ষের কাপড় ঠিক থাকে না, এমন অবস্থায় লোনের কাছে গিয়ে এই লোনের স্যারের কাছে গল্পগুজব চালু করছে। এই সমাজে বেহায়াপনা, অশ্লীলতা সৃষ্টি হচ্ছে। অথচ আজকে মুসলমান যারা, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অথচ আমরা ঋণ করতে পারি না, ঋণ ধার দিতে পারি না। একজন ব্যক্তির একটি পুরুষের ছেলের হাত ভেঙে গেছে, অথচ কাকুতি মিনতি করছে, আমাকে 5,000 টাকা দাও, এখনই ডিডিএ যেতে হবে, 15,000 টাকা আছে, 20,000 টাকা লাগবে, 5,000 টাকা আমাকে ধার দাও, 5,000 টাকা যদি ঋণ দাও তো আমার এই অসুবিধাটা পূরণ হয়ে যাবে, আমার আজকের এই বিপদটা উদ্ধার হয়ে যাবে, দাও, কাকুতি মিনতি করতে। অথচ মুমিনের পকেট থেকে পয়সা বের হয় না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে মাল দিয়েছেন কিসের জন্য? এই মালের মাধ্যমে, আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম, মালের মাধ্যমে, সন্তান সন্ততির মাধ্যমে তোমাকে আল্লাহর নৈকট্য আদায় করতে হবে, আল্লাহর সন্তুষ্টি আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মাল সম্পদ দিয়েছেন।
তাহলে যদি আমাদের এই আমলগুলো যদি থেকে আমরা পিছিয়ে থাকি, মুখ ফিরিয়ে থাকি, তাহলে শান্তিটা কোথা থেকে আসবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট আমরা পাবো না। যাই হোক, টাইম শেষ, আমি আর বিষয়ে আগে তো যাচ্ছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে করে আমাদের